ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ নিয়ে শুভেন্দুর মাস্টার স্ট্রোক, ক্ষমতায় এলেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার প্রতিশ্রুতি। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য রাজনীতিতে ডিএ বা মহার্ঘ ভাতা এখন কেবল সরকারি কর্মীদের দাবি নয়, বরং এক শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। কেন্দ্রীয় বাজেটের ঠিক মুখে বাগনানের পরিবর্তন সংকল্প যাত্রা থেকে অত্যন্ত কৌশলী চাল চাললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার ক্ষোভকে উস্কে দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসা মাত্রই কেন্দ্রীয় হারে ডিএ কার্যকর করা হবে। বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার বৈষম্য আকাশ ছোঁয়া। যেখানে কেন্দ্রের কর্মীরা 55% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের ঝুলি আটকে রয়েছে মাত্র 18%। এই বিশাল 37%-এর ব্যবধান নিয়ে দীর্ঘদিন ধরে ধর্মতলার রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। আসন্ন কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রের ডিএ আরও বাড়ার সম্ভাবনা প্রবল, যার ফলে এই ব্যবধান আরও প্রশস্ত হতে পারে। রাজনৈতিক মহলের মতে বাজেটের ঠিক 48 ঘন্টা আগে শুভেন্দুর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য বাজেটের আগেই সরকারি কর্মীদের মন জয় করতে এবং শাসক দলের উপর চাপ বাড়াতে এই ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন ঘেরুয়া শিবির। বকেয়া ডিএর দাবিতে যখন কর্মীরা ক্ষুব্ধ, তখন শুভেন্দুর এই গ্যারেন্টি ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।